Hey there. Subscribe to my channel and also press this bell icon. আজকে হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। বুটের ডালের রেসিপি দেখাবো। এটা লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে দারুণ একটি রেসিপি। তো আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ডাল নিয়েছি কিছু, 1 পট, এবং এটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি 3টা, এবং ভেতরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, তবে ডালটা ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 3টা সিটি দিয়েছি এবং 1 পট জল বা পানি বলেন সেটা দিয়ে করেছি। এবার আমি কড়াইতে চলে যাব, তবে খেয়াল রাখতে হবে যেন ডালটা বেশি পরিমাণ সিদ্ধ না হয়ে যায়। তো এবার আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং তেলে ফোড়ন দিচ্ছি। কী ফোড়ন দিচ্ছি আপনারা দেখে নিন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। এবং কী রেসিপি আমার পছন্দ আপনারা আমার হাত থেকে দেখতে চান, তো আমি সেগুলো করে দেখাবো। এবং আমি ঘরোয়াভাবে যা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করি সব সময়। তো আমি এখানে কী ফোড়ন দিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে নিন। তো ফোড়ন দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দেব অল্প একটু, 1 চা চামচ পরিমাণ দিয়ে একটু ভাজা করে নেব। আর আমার হাতের রেসিপিগুলো কেমন লাগে আপনারা প্লিজ আমাকে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আমি তাহলে আর উৎসাহ হব এবং সব কিছু আমি ঘরোয়াভাবে যেগুলো তৈরি করি আপনাদের সাথে শেয়ার করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আমি পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। আমি যে রেসিপিটা তৈরি করেছি এটা খুবই সাধারণ এবং খুবই টেস্টি একটি রেসিপি। তো আমি এবার ডালগুলো দিয়ে দিলাম, আরও 1 পট পানি দিয়ে জাস্ট একটু ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর আমি এখানে তেলে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি খুব পরিমাণ পানি ব্যবহার করিনি, পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিলাম। খুবই মজাদার একটি রেসিপি এবং এইটা আপনি লুচি বলেন, লুচি হোক বা রুটি এবং পরোটা সব কিছুর সাথে এই ডাল রেসিপিটা যাবে এবং খুবই টেস্টি মজাদার। আপনারা বাসায় অন্তত একবার চেষ্টা করবেন। আমি এবার দিয়ে দিচ্ছি নারিকেল কুচি। আর নারিকেল কুচি দিলে তো এর স্বাদটা অন্যরকম হয়ে যায়। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে রেসিপিটা কতটা টেস্টি। অনেক মজাদার এবং অনেক সুস্বাদু একটি এই ডালটি। আমরা ডাল খেয়ে থাকি, বাট অনেক সময় অন্যভাবে খাই, কিন্তু লুচির সাথে আসলে কীরকম ডালটা প্রয়োজন, তো আমি ঠিক সেই রকমই করার চেষ্টা করেছি। এবং এর ভিতরে আমি দিচ্ছি একটু ধনেপাতা। আপনারা অন্তত বাসায় একবার চেষ্টা করবেন। আমার কিন্তু হয়ে গেছে রান্না, খুবই অল্প সময়ের এই রেসিপিটা। আমি এবার নামিয়ে ফেলেছি। দেখেন রেসিপিটা কতটা টেস্ট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন আসলে কালারটা কতটা সুন্দর এসেছে এবং ঘন কতটা দেখতে পাচ্ছেন। এর ভিতরে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কতটুকু পানি পরিমাণ রয়েছে এবং কতটুকু দেওয়া হয়েছে। তো এবার আমি রুটির সাথে নিয়েছি, দেখুন একদম জমিয়ে গেছে 5 থেকে 10 মিনিট পরে। আর আমি উপরে একটু ধনেপাতা দিয়েছি, কাঁচা ধনেপাতা, এটার সাথে খেতে আরও মজা। তো এবার আমি রুটির সাথে ভরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা ঘন হয়েছে এবং কতটা টেস্ট লাগবে খেতে। আপনারা কি করবেন, খেতে তো পারবেন না, কিন্তু সেই কারণে আমার পুরো ভিডিওটা যারা দেখেছেন এবং বাসায় রেসিপিটা করার চেষ্টা করবেন তাদের অনেক ধন্যবাদ। এবং রেসিপি করার পর স্বাদটা কেমন এসেছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো দেখুন রুটির সাথে কীরকম ভরে আছে, একদম খুবই। Hey there. Subscribe to my channel and also press this bell icon.